মোহাম্মদবাজারের কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের ভারকাটা গ্রাম থেকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় ৩ বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ৭ই এপ্রিল রাতে তাদের ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, অন্ধকার রাস্তায় বাইক নিয়ে আসার সময় কয়েকজন তৃণমূল কর্মী তাদের পথ আটকায় এবং বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। কোনো ক্রমে সেখান থেকে তারা পালিয়ে আসে মোহাম্মদবাজারে। পরে তাদের ভর্তি করা হয় হাসপাতালে। তাদের দেখতে হাসপাতালে গিয়ে পৌঁছান বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। সোমবার ৮ই এপ্রিল সকালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিজেপি প্রার্থী দেবাশিস ধরও। ধ্রুব সাহার অভিযোগ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরই এই ধরনের অত্যাচার বা আক্রমণের ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই এটা প্ল্যান করে হচ্ছে, সেটাই অভিযোগ করতে চেয়েছেন ধ্রুব সাহা। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন এ বিষয়ে শোনাবো। সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি উনি মিটিং করে ফিরছিলেন। এই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পার্টির সাধারণ সম্পাদককে আক্রমণ করে। আমাদের বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত আমাদের যুব নেতা দীপ চৌধুরী এরা আক্রান্ত হয়। আমরা থানায় কমপ্লেন করেছি এবং তাদের আগামী কালকের মধ্যে যদি অ্যারেস্ট না করা হয়, ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। জোর করে মস্তান মাফিয়াকে গত ২-৩ দিন ধরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথে কাজে লাগাতে চাইছে। একটা বক্তব্য পরিষ্কার যে অভিষেক ব্যানার্জি তারাপীঠে ঘুরে যাওয়ার পরে লিড ধরে না থাকতে সবার ব্যবস্থা নেব। অভিষেক ব্যানার্জি যখন ছেড় দিয়েছে তারপরেই এই যে তৃণমূলের মস্তান মাফিয়ারা সব সক্রিয় হয়ে বিজেপির কর্মীর উপরে আক্রমণ চালাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরা জোর করে পুলিশি প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের ৩ জন আহত হয়েছে। তাদের কি সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে? তাদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আমরা ভর্তি করলাম। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সকাল সকাল চলে যান সিউড়ি সদর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে। দেখা করার পর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা হসপিটালে সিউড়ি সদর হসপিটালে এসে হাজির হয়েছি এবং কালকে আমার ওখানে রাজনৈতিক প্রচার ছিল। রাজনৈতিক প্রচারের পরে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী আমাদের কাপিষ্ঠা অঞ্চলে কিছু এরা ভর্তি এবং কিছু অস্ত্রশস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের ২ জন কর্মীর ওপরে হামলা করে এবং নরেন মিস্ত্রি এবং বুথ সভাপতি তারা আহত হন এবং হসপিটালে তাদের ভর্তি করা হয়েছে। আমি গিয়েছিলাম তাদের দেখতে এবং তাদের মনোবল বাড়ানোর জন্য। ওসিকে তার কমপ্লেন করা হয়েছে। আশা করছি প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেবে, না দিলে দলগতভাবে আমরা এটাকে আমার কলিগ শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। অনুব্রত নেই আর সংঘাত হবে না, এ কি হতে পারে? ঠিক এমনটাই ঘটনা ঘটছে। তবে অনুব্রত এই মুহূর্তে পিয়ারবন্দি থাকলেও তাদের কর্মীরা কিন্তু সক্রিয়। সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে। বীরভূম জেলায় এমনই চিত্র উঠে আসছে। বীরভূম লোকসভা কেন্দ্রের কাপিষ্ঠা এলাকায় দেবাশিস ধর বিজেপি প্রার্থীর হয়ে একটি বৈঠকে গিয়েছিলেন বিজেপির কয়েকশো কর্মী। ঠিক এই কয়েকশো কর্মীদের মাঝেই ৩ জন কর্মী কাপিষ্ঠা থেকে আসার পথে, বাড়ি ফেরার পথে তাদেরকে মারধর করা হয়। মারধরের অভিযোগে তীর তৃণমূলের দিকে। এই ৩ বিজেপি কর্মী বলছেন তাদেরকে বাঁশ, লাঠি, রড দিয়ে মারা হয়েছিল। এই মুহূর্তে এই আহত বিজেপি কর্মীরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা চলে যান তাদেরকে সাক্ষাৎকার করার জন্য। বেরিয়ে এসে তীব্র আক্রমণ ছড়ে তৃণমূলের দিকে। ঠিক সকাল হতেই আইপিএস দেবাশিস ধর বিজেপি প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রের উনিও চলে যান সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্মীদের সাথে থাকেন, দেখা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ ছুড়ে তৃণমূলের দিকে। তবে তৃণমূল এ বিষয়ে একেবারে অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি বিজেপির গোষ্ঠীকন্দলের কারণে এই ঘটনা ঘটেছে আর সমস্ত অভিযোগ চাপানো হচ্ছে তৃণমূলের দিকে। তৃণমূল বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র
আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল।